পাবে দেখুন, মূলত এটাই সুস্বাস্থ্য প্রশ্ন কেন্দ্র থাকে। অলরেডি রয়েছে এবং আমাদের অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে, কেন আমাদের যেহেতু 24টা ওয়ার্ড, অনেকটা বড় ওয়ার্ড, 4টে অলরেডি হেলথ সেন্টার আমাদের রয়েছে। আজকে ইনোগ্রেশনে 24 নম্বর ওয়ার্ডে অনেকটা বড় এবং অনেক বড় পপুলেশন। সেই জায়গায় পাশে লাগোয়া যে ওয়ার্ডগুলো আছে, ধরুন 22 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এরা না এখানটায় আসতে পারবে, কারণ এদেরকে তোমার একটু হেলথ অনেকটা ডিপার্টমেন্টের ডিস্টেন্সে যেতে কোনো হচ্ছিল। স্টাফ তো প্লিজ কেউ সেই যাবে জায়গায় না, এদের জন্য খুব সবাই সুবিধা একটু হবে, এই এদিকে চলে অঞ্চলের আসবে মানুষের জন্য গেটের সুবিধা সামনে। হবে। হেলথ তো ডিপার্টমেন্টের আজকে সব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে বলে এইসব কাজগুলো করা সম্ভব হচ্ছে। এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এমডি বসবেন, কার্ডিওলজিস্ট বসবেন, গাইনোকোলজিস্ট বসবেন, পেডিয়াট্রিক বসবেন। এবং আমরা ভবিষ্যতে আরও চিন্তা ভাবনা করি, যদি আরও বেশ কিছু ডাক্তার যদি বসানো যায়, মানুষকে যত বেশি পরিষেবা আমরা দিতে পারবো, সেটাই লক্ষ্য। কেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, আর মানুষকে পরিষেবা দিতে হবে। এবং পরিষেবার কথা আসলে পরে ফার্স্ট কিন্তু হেলথ দাঁড়ায়, তারপরে কনজারভেন্সি দাঁড়ায়। কিন্তু 26-এ বিধানসভার আগে বিরোধীরা মূলত পথে নামছে এই স্বাস্থ্যকে নিয়ে। তারা বলছেন স্বাস্থ্যকে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছে। দেখুন, এখন এটা পাবলিক ভালো বলতে পারবে যে হেলথের ব্যবস্থা সারা বাংলায় রয়েছে, তারা সেটা স্যাটিসফাইড না ডিস্যাটিসফাইড। এবং আপনারা ভালো মতন বিরোধীদেরকে বলুন, এইমসে যে চাকরির ঘোটালা হয়েছে এবং এইমসে যে এখন সুস্বাস্থ্য ব্যবস্থা হওয়া দরকার, সেটা হচ্ছে কিনা আগে বলুক, তারপরে বাংলার দিকে আঙুল তুলুক।